এক একটি বিমান প্রায় 2 লাখ কিলোগ্রামের বেশি ওজন হয়ে থাকে। তারপরও খুব সহজেই আকাশে ভেসে থাকতে পারে। পাখি কিভাবে আকাশে উড়ে জানেন তো? এদের গায়ে পালক, ফাঁপা হাড় পাখিকে আকাশে উড়তে এবং ভেসে থাকতে সাহায্য করে। পালকগুলো থাকে খুব হালকা কিন্তু ধীর। এগুলো নমনীয় এবং স্থিতিস্থাপক। পাখিদের পালক বিন্যাস উড়ার সময় এদেরকে হালকা রাখতে সহায়তা করে। প্লেন উড়ানোর জন্য এই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। প্লেন কিভাবে আকাশে উড়ে তা বুঝতে হলে প্রথমে আপনাকে প্লেনের যান্ত্রিক গঠনের দিকে লক্ষ্য করতে হবে, বিশেষ করে বিমানের ইঞ্জিন ও পাখার গঠন। এগুলো কিভাবে কাজ করে সেদিকে লক্ষ্য করুন। সবার আগে যেটা মনে রাখতে হবে তা হলো প্লেনের ইঞ্জিন গাড়ির ইঞ্জিনের মতো নয়। প্লেন উড্ডয়নের সময় নিম্নোক্ত 4টি বিষয় কাজ করে: উত্তোলন, ওজন, ধাক্কা, টান। প্লেনের ইঞ্জিন বিশেষভাবে নকশা করা হয়েছে। এই ইঞ্জিন এমনভাবে নকশা করা হয়েছে যা চলন্ত অবস্থায় পুরো প্লেনকে অতি উচ্চ গতিতে সম্মুখে এগিয়ে যেতে সাহায্য করে, যার ফলস্বরূপ প্লেনের পাখায় অতি উচ্চ গতিতে বায়ু প্রবাহিত হয়। বায়ু প্রবাহ ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্তি হয়ে থাকে। পাখার সুনিপুণ যান্ত্রিক গঠনের ফলে উড্ডয়নের সময় এই উচ্চ গতির বায়ু পাখার সাহায্য ভূমি অভিমুখে চালিত হয়ে বল প্রয়োগ করে। এজন্য খেয়াল করলে দেখবেন বিমান যখন উড্ডয়নের প্রারম্ভে থাকে তখন এর পাখার সংকীর্ণ প্রান্ত নিম্নমুখী থাকে, যেন ইঞ্জিনের সহায়তা প্রাপ্ত উচ্চ গতির বায়ু প্রবাহ পাখার সাহায্য ভূমি অভিমুখে বল প্রয়োগ করতে সক্ষম হয়, যার ফলস্বরূপ প্লেন 2 লাখ কিলোগ্রাম বা তার বেশি ওজন নিয়েও আকাশে উঠতে সক্ষম হয়।